ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 12। আর গত ক্লাসে আমরা শিখছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে তোমাদের ক্লিয়ার তো কনসেপ্ট? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ভাই, ফেয়ার ভ্যালু গ্যাপটা এখন ক্লিয়ার মোটামুটি। আজকে শিখবো ফেয়ার ভ্যালু গ্যাপ। আর শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি। আজকে আমরা শিখবো অর্ডার ব্লক, এবং অর্ডার ব্লক থেকে 5 মিনিটের জন্য কিভাবে ডাউনে বা আপে যে কোনো ট্রেন্ড অর্থাৎ ট্রেড করা যায়, ডাউন হোক সেটা আপ হোক, কিভাবে 5 মিনিটে ট্রেড করা যায় শিওর শর্ট। আর হচ্ছে আরেকটা জিনিস দেখবো, এর সাথে সাথে 1 মিনিটের অন ট্রেড করতে পারবো এবং 5 মিনিট ট্রেড করতে পারবো। 1 মিনিট কোথায় ট্রেড করবো, কোথায় 5 মিনিট ট্রেড করবো, আর সেটা শিখবো। এবং হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করবো কোন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ভ্যালিড কিনা বা কতটুকু স্ট্রং। সাপোর্ট, রেজিস্ট্যান্স, স্ট্রং, উইকনেস, এটা আইডেন্টিফাই করার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ঠিক আছে, আমরা মার্কেটে চলে যাই এবং আমরা আমার লাইভ মার্কেটে দেখবো কিভাবে কাজ করে এগুলা। ওকে, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখছি। আজকে দেখবো হচ্ছে অর্ডার ব্লক, এর সাথে 5 মিনিটের কিভাবে ট্রেড নেওয়া যায়। ওকে, মার্কেট এখান থেকে ডাউন আসতেছিল, পড়ে গেছে এখান থেকে, ডাউন চলে আসছে। তাহলে আমাদের এখানে দেখো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। যদি আমরা ড্রয়িং মানে উইক দিয়ে দেই, ধর এখানে উইক ছিল, ছিল এরকম হতে পারে মার্কেট। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায়? এই যে এখান থেকে আমরা যদি এভাবে এই উইক থেকে ড্র করি এবং এই উইক থেকে এদের মাঝে এই যে গ্যাপ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার যদি এরকম হইতো, এটা কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। কি হবে? তাহলে গ্যাপটা হয়তো এখানে, তাহলে যদি আমরা এখানে টানি, এবার বড় লাইন টানি, এই যে উপরে যে গ্যাপটা, এই যে মাঝে যে গ্যাপটা, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, এখন মার্কেট যখন এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে আসবে, এর উপরে যে আমাদের এই যে লেভেলটা, ধরো এখানে আমাদের লেভেল আছে, এটারও একটু বড় দিলাম, ধরো এরকম একটা লেভেল আছে, তারপর লেভেলটা ড্র করলাম, এটা হচ্ছে স্ট্রং লেভেল। লেভেলটা স্ট্রং লেভেল। কেন স্ট্রং? হ্যাঁ, কেন স্ট্রং লেভেল? কারণ হচ্ছে মার্কেটে এখানে এত পরিমাণে অর্ডার পড়ছে সেলের জন্য, মানুষ বড় বড় লটে সেল হয়েছে, যার কারণে এখানে থেকে এই যে গ্যাপটা, ইমব্যালেন্স, যেখানে ব্যালেন্স করতে পারে না মার্কেট, একটা ইমব্যালেন্স রয়ে গেছে। অর্থাৎ যতটুক সেল হয়েছে অতটুক বায়ার এখানে ছিল না। মার্কেটে সেলার এবং বায়ার সমান থাকতে হবে। কেন সমান থাকতে হবে? মনে কর আমি একটা জিনিস সেল দিব, আমার কাছে 100 পিস আছে, আমার কাছে
ধরো আমার কাছে 100টা কাঁঠাল আছে, 100টা কাঁঠাল আছে, এখন আমি 100 পিস সেল দিব, আমি তো ইচ্ছা করলে সেল দিতে পারবো না। এই 100টা কাঁঠাল কেনার জন্য মার্কেটে তো বায়ার থাকতে হবে। মার্কেটে যদি বায়ার না থাকে আমি কার কাছে বেচবো? ঠিক সেম ঘটনা, এখানে সেল হয়েছে কিন্তু এখানে সেম সমপরিমাণ বায়ার থাকতে হবে। এখন এখানে যখন বায়াররা মার্কেটে আবার যাবে, ওর কাছে সেল দিবে, বায়াররা কি হয়ে যাবে, এখানে এখন কিন্তু সেলাররা একই আছে, পেন্ডিং এই অর্ডারগুলো কিন্তু এক্সিকিউট হয় না। সব সেল হয়েছে ঠিকই মার্কেটে, কিন্তু এখানে পেন্ডিং রয়েছে কিছু অর্ডার এক্সিকিউট হয় না, যার কারণে মার্কেটে এখান থেকে যখন বায়ার আসবে, এই লেভেলে যখন আসবে, এই লেভেল থেকে রিজেকশন নিবে, এই লেভেল থেকে নিচে আসবে, না হয় উপরে যে এই যে লেভেলটা, এই লেভেলটা খুবই স্ট্রং। এই যে যেখান থেকে আমাদের শুরু হয়েছে সেলটা, শুরু হয়েছে এই লেভেল থেকে না, এখান থেকে শুরু হয়েছে এই যে জোনটা, এটা খুব স্ট্রং জোন। এই কারণে স্ট্রং হবে যে নিচে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সেম জিনিসটা যদি এই পাশে হয়, আচ্ছা দেখো এখানে কোনো লেভেল, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তুমি এখানে এই উইক থেকে উইক টান দাও, কোনো গ্যাপ নাই, একটা উইক ওভারল্যাপ আছে। এখান থেকে এই উইকটা টান দাও, ওভারল্যাপিং অবস্থায় আছে। এই উইক থেকে উইকে ওভারল্যাপিং অবস্থায় আছে। এখানে কোনো ফেয়ার ভ্যালু, এখানে কোনো গ্যাপ নাই, অর্থাৎ ইমব্যালেন্স নেই, ওটা সব কিন্তু ব্যালেন্স করে আসছে। মার্কেট যখন এখান থেকে উপরে যাবে, হয়তো এই লেভেল কাজ নাও করতে পারে, মার্কেট এই লেভেল ব্রেক করে চলে যেতে পারে। তাহলে আমরা পাইলাম কি, একটা আগে শিখলাম গত ক্লাসে ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থাকার যে এখানে আছে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এখানে না থাকে, এখানে না থাকে, এই নিচে থেকে যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ধরো এখানে নাই ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে নাই, এখানে নাই, লাস্ট এখানে গিয়ে ধরো এখানে আছে, এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এরপর নিচে এখানে লাস্ট। তো এখন এখান থেকে যদি বায়ার আসে, এই ওয়েবের প্রতি থাকলে এখানে কিন্তু কাজ করবে না। ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়, যেখান থেকে আমাদের অর্ডার এক্সিকিউট হয়েছে, এইসব আশেপাশে এইসব জায়গায়, এইটার মধ্যে বা এইটার মধ্যে বা এইটার মধ্যে, এইটুকু 3টা ক্যান্ডেল মধ্যে 1 2 3 বা 4, সর্বোচ্চ আমাদের 4টা যেখান থেকে শুরু হয়েছে গ্রিন ক্যান্ডেল সহ, বা যদি আমরা যেটা ধরি রেড ক্যান্ডেল, বা যেটা থেকে মোমেন্টাম শুরু হয়েছে, মোমেন্টাম ক্যান্ডেল 1 2 3, এই 3টার মধ্যে এই পর্যন্ত আমাদের থাকলে সব থেকে বেটার না, এটুকুর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা এই লেভেলটাকে স্ট্রং ধরবো। তাহলে এখানে আছে আমরা স্ট্রং ধরবো। এটা নাই তাই যদি পরেরটা থাকতো, ধরো এখানে যদি থাকতো এরকম, এই যে এরকম, তাতেও এই লেভেলটা আমরা স্ট্রং ধরতাম। কিন্তু এটাও যদি না থাকতো, পরে থাকতো, তাহলে এই লেভেলটা স্ট্রং ধরতাম না। 1 2 3 এর মধ্যে, পরে না, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস শিখলাম, স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স। এটা যদি নিচ থেকে হয় উল্টো হবে, তাহলে এটা ধরো এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, এখন এখানে বাড়াইছে, এখানে মানে এই যে লেভেলটা আমাদের, এই যে নিচে, এই যে আমাদের নিচে লেভেল, এখানে যদি উইক থাকে তাহলে আমরা উইক পর্যন্ত নিব, যতটুকু লেভেল হয়। তাহলে এই যে লেভেলটা, এটা আমাদের স্ট্রং জোন। এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে শিখলাম স্ট্রং জোন কিভাবে আইডেন্টিফাই করা যায়। আপনি যখন আবার এখানে আসবে, এই জোনটা স্ট্রংলি কাজ করবে। এখন এর মধ্যে এখন একটা প্রশ্ন আছে যে এখান থেকে আমরা 5 মিনিট ট্রেড নিতে পারবো, এখানে অর্ডার ব্লক থেকে
সেটা কিভাবে আমরা যে 1 মিনিট ট্রেড না পাই 1 মিনিট ট্রেড কি এই লেভেলে যখন এক্সাক্ট লেভেলে গিয়ে ক্লোজ দিবে এভাবে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। মার্কেট নিচে আসছিল, মার্কেট উপরে গেছে, ওই লেভেলে আমরা ড্র করে রাখছি, এক্সাক্ট লেভেলে ক্লোজ দিলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। বা এখানে যদি লেভেলের ভিতরে যায় আমরা ট্রেড করবো না, লেভেলের মাঝে ক্লোজ দিলে ওয়েট করবো ছোট ক্যান্ডেলের জন্য। এখানে যে ছোট ক্যান্ডেল আসে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো, এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। ওকে, দেন হচ্ছে আমাদের পরে যাওয়ার সময় মার্কেট গ্যাপ বানিয়ে গেছে, এই যে ফেয়ার ভ্যালু, এখানেও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্থাৎ সেলাররা যেরকম স্ট্রংলি ছিল এখানে কিন্তু বায়াররাও কিন্তু স্ট্রংলি এরকম আসছে। এখন সেলারের থেকে বায়ার যদি বেশি হয় তখন বায়াররা হয়তো এই লেভেলটা ব্রেক করে পরে চলে যেতে পারে। এখন দেখতে বায়ারের কিন্তু আবার অর্ডার ইমব্যালেন্স থাকতে পারবে, বায়ারের অর্ডার ইমব্যালেন্স থাকতে পারবে না। এখন দেখি আমরা এখান থেকে আমরা শিখবো হচ্ছে আমার এই পর্যন্ত থাক। তাহলে দেখো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ আর হচ্ছে নিচে আর একটা আছে, তার মানে আরো স্ট্রং, এটা অনেক স্ট্রং জোনটা, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। এখন আমরা শিখবো হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ঠিক আছে, এখন অর্ডার ব্লকটা আমি শিখে নিই আগে, একটু সবগুলো অর্ডার ব্লক ড্র করে নেই, কোন কোন প্যাটার্নে কোন ধরনের অর্ডার ব্লক হয়। আমি একটু এখানে ড্র করে নোট করে রেখো, অর্ডার ব্লকটা শিখে রাখি। ধরো উপরে যাচ্ছিল মার্কেট, নিচ থেকে উপরে যাচ্ছিল, ইঙ্গলফিং হলো, ইঙ্গলফিং প্যাটার্ন হইলো, পরে এরকম থাকতে পারে না থাকতে পারে, যাই হোক সেটা সমস্যা না, উইঙ্কিং ইঙ্গলফিং যদি প্যাটার্ন হয়। তাহলে আমাদের অর্ডার ব্লক নিব প্রায় যে বডি, এ বডি এটুক ছোট ক্যান্ডেলে, ইঙ্গলফিং এর ছোট ক্যান্ডেলে এটুক হচ্ছে অর্ডার ব্লক। যদি হয় ডার্ক ক্লাউড কভার, কিন্তু শুধু বাইনারি ক্ষেত্রে, ফরেক্সে না, যদি হয় ডার্ক ক্লাউড কভার আমি উইক দিলাম না, ঠিক আছে, উইক যেটা লাগবে আমি সেটা দিয়ে দিব, উইক থাকলেও আমরা নিব হচ্ছে বডি, দিয়ে দেই না হয় কনফিউশন থাকবা, আর উইক দিয়ে দিলাম। তাহলে এটা নিব আমরা হচ্ছে, এটা হচ্ছে অর্ডার ব্লক। দেন যদি হয় আপসাইড বার, আপসাইড বার, তাহলে আমরা নিব হচ্ছে উইক সহ নিতে পারো, ছোট ক্যান্ডেল, বেশি ছোট ক্যান্ডেল উইক সহ নিতে পারো, এখানে আচ্ছা আমরা এটুক নিতে পারি। যদি হয় ইভিনিং স্টার, ইভিনিং স্টার, দেন আমরা এটুক নিই, ঠিক আছে।
এখানে আমরা একটু উইথ না নিয়ে এখানে আমরা বডি নিলে ভালো হবে। আমরা বডি এখন দেখি, এখন আরেকটা প্যাটার্ন আছে, সেটা আমরা নিব না। যদি হয় একটু বসে আছে, আমি এটা দেখাচ্ছি। ইনসাইড বার হয়েছে। এখন এটা আমরা নিব না, কেন নিব না? এখন দেখি মার্কেট এই হচ্ছে অর্ডার ব্লক। এইভাবে আমরা ড্র করব সিঙ্গেল ফিঙ্গার জন্য। এভাবে ডার্ক কালার পাওয়ার আউটসাইড বার, এটা হচ্ছে মর্নিং স্টার বা ইনসাইড বারও বলতে পারো। ইনসাইড বার যদি এরকম হয়, তখন দেখো এখানে তুমি একটু ডিলিট দিয়ে দেই। এটা গ্রিন আসছে, একটা রেড আসছে, পরে আরেকটা রেড আসছে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে ধরো এরকম আসছে। এখন পিছনে এখানে ধরলাম, এখানে একটা রেড আসছে। তো ওই তাহলে এই যে অর্ডার ব্লক এখানে ইমব্যালেন্স হয়েছে। এই যে এখানে একটু গ্যাপ আছে। হ্যাঁ, ঠিক আছে, ইমব্যালেন্স হয়েছে। যেহেতু ইমব্যালেন্স হয়েছে, তাহলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়? এই যে এখানে। ওই যে সরি, এটা হচ্ছে অর্ডার ব্লক। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার ব্লক। তাহলে আমরা অর্ডার ব্লকটা ড্র করছি কিভাবে? এই যে ইনসাইড বারে আমাদের ডার্ক কালার কভারে বা ইনসাইড বারে এভাবে। যদি আমাদের ইনসাইড বার হয় তাহলে উইক শো ড্র করবো, আর যদি ডার্ক কালার কভার হয় তাহলে আমরা ড্র করবো হচ্ছে শুধু বডি। শুধু বডি, ডার্ক কালার কভারে বডি। আর যদি ইনসাইড বার হয়, ইনসাইড বার কোনটা? এটা হচ্ছে ইনসাইড বার। আর এটার নিচে যদি চলে আসে 50% এর নিচে, তাহলে হচ্ছে ডার্ক কালার কভার। আর যদি এখানে আসে তাহলে হচ্ছে ইনসাইড বার। তাহলে আমরা এটার উইক শো নেবো। আর উইক যদি অনেক বড় হয়ে এরকম হয়ে, তাহলে আমরা উইক নেবো না, বডি নেব। ঠিক আছে, বা পিছনের আমার যদি এটা যদি ছোট উইক থাকে, তাহলে এটুক পেতে পারি এভাবে, বা তুমি বডি নিলেও হবে। ওকে, এটা পাইলাম, এটা একটা পাইলাম। এখন যদি এরকম হয়, গ্রেন গ্রেন রেড আসছে যদিও, আরেকটা রেড আসছে। একটা রেড করলাম না, আর এখান থেকে একটা গ্রিন আসছে এরকম। দেখা যায় একটা রেড আসছে, আর একটা রেড আসছে। বাকিটা এখান থেকে আমার নিচে চলে আসলো। এখন এখানে আমাদের অর্ডার ব্লক কোথায় হবে? অর্ডার ব্লক হবে এই যে ছোট যে গ্রিন ক্যান্ডেলটা, ওই হ্যাঁ, এইটা হবে আমাদের। এই যে এখানে আমাদের এখানে কিন্তু পিছনে অর্ডার ব্লক নাই,
অর্ডার ব্লকটা শুরু হয়েছে, এখানে কোনো অর্ডার ব্লক নাই, কোনো গ্যাপ নাই। আমাদের অর্ডার ব্লক হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের এই যে উইক আর রেড ক্যান্ডেলের উইক, এইখানে আমাদের গ্যাপ আছে। ঠিক আছে, তাহলে প্যাটার্ন শুরু হবে কোনটা থেকে? এখান থেকে কিন্তু না, একদম এই টপ থেকে না, আমাদের এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে আমাদের লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে লেভেল। আর অর্ডার ব্লক হবে তাহলে আমাদের এই যে প্রপার দিয়েছিল এইটা, হ্যাঁ স্টপ ক্যান্ডেল, এই যে এইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এবার বলো। ছোট ক্যান্ডেল হলে তুমি উইকশো নিতে পারো, এরকম উইকশো নিতে পারো। আর যদি একটু বড় ক্যান্ডেল হয় তাহলে এরকম করে নিতে পারো, তাহলে উইকশো নেওয়া যাবে। ঠিক আছে, ছোট ক্যান্ডেল উইকশো নিতে পারো। এখন এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আরেকটা ড্র করি, এটা অর্ডার ব্লকটা ড্র করে রাখি, এটা উইকশো ড্র করলাম, যদি ছোট ক্যান্ডেল অনেক। ওকে, একটা ড্র করবো, মার্কেট হাঁপে গেছে। ডাউন আসছে ক্যান্ডেল, ডাউন আসছে। সেম মার্কেট হাঁপে গেছে, হচ্ছে মার্কেটের কাছে ডাউন আসছে। ডাউন আসছে, তাহলে অর্ডার ব্লক কোথায় হবে? এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ওভারল্যাপিং হবে। হ্যাঁ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এখানে টান দিব ওরা সব উইক ধরে। এখানে যদি উইক থাকে, এই ধরো উইক আছে, উইক ধরে টান দিলাম, এই যে এখানে উইকটা এর মধ্যে চলে আসছে, এখানেও নাই। এইটার উইক ধরে টান দিলে এখানে নাই, ওটা এখন আগে থাকবো। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং যেখান থেকে রেড গ্রিন ক্যান্ডেল আছে 1 2 3 তিনটা ক্যান্ডেলের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা হচ্ছে আমাদের লেফের অর্ডার ব্লক। অর্ডার ব্লক। ঠিক আছে, অর্ডার ব্লক। ওকে, অর্ডার ব্লক পাইলাম। আমরা ট্রেড করবো কিভাবে? অর্ডার ব্লক আমরা আইডেন্টিফাই করছি যে হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি, এর সাথে অর্ডার ব্লক পাইছি। এবং মার্কেট কি করতে হবে? একটা কন্ডিশন হচ্ছে মার্কেটে সুইং বানাইতে হবে। সুইং বলতে কিভাবে? ধরো মার্কেট উপরে যাচ্ছিল, এই যে লেভেলটাকে ব্রেক করতে হবে। এই যে এখান থেকে উপরে যাচ্ছিল, নিচে আসতে হবে। লেভেলটাকে যদি ব্রেক না করতে পারে, ধরো এরকম, এই যে গ্রিন, এখানে ব্রেক, এখানে এই যে দেখো গ্রিন গ্রিন গ্রিন, এখান থেকে মার্কেট করে উঠছে, পিছনে একটা রেড ক্যান্ডেল ছিল। তো মার্কেট যখন এখান থেকে উপরে উঠছে, মার্কেট এখান থেকে আবার ডাউনে আসতেছে, রেড রেড, এই লেভেলকে ব্রেক করতে পারে না। এখন আসছে কি গ্রিন গ্রিন, এখানে অর্ডার ব্লক ভ্যালিড হবে না। অর্ডার ব্লক বুঝতে পারছো? ভ্যালিড হবে। অর্ডার ব্লক ভ্যালিড হইতে হলে কি লাগবে আমাদের? মার্কেটে এরকম করতে হবে, এটাকে ব্রেক দিতে হবে। এই যে লেভেল আছে এটাকে ব্রেক দিতে হবে। এই লেভেলকে ব্রেক দিয়ে গেছে। এখন হচ্ছে উপরে যখন যাবে এই অর্ডার ব্লকটা ভ্যালিড। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমাদের মার্কেট জিগজ্যাগ বানাইতে হবে। জিগজ্যাগ কেমন? মার্কেট উপরে যাবে, এই যে নিচে আসছে, উপরে যাবে, নিচে আসছে, এরকম জিগজ্যাগ লাগবে। তাহলে এইটা ভ্যালিড। এটা কেন ভ্যালিড? এটার যেখানে লো ছিল, এই যে লোকে ব্রেক করছে, এটা ভ্যালিড। কেন? এই যে লো ছিল পিছনে,
লো ব্রেক এই যে উপরে গেছিল, ও ব্রেক করছে। এখন মার্কেট উপরে গেছে, এই যে উপরে গেছে, আবার উপরে গিয়ে যখন মার্কেট নিচে আসবে, এটা অর্ডার ব্লক তৈরি হবে। এখন এই লো যদি ব্রেক না করতে পারে, এখান থেকে এই লো এবার ব্রেক করে নাই, এখন মার্কেট যখন উপরে আসবে এই অর্ডার ব্লকটা ভ্যালিড না। এটা ভ্যালিড না। হচ্ছে এসএমসি কনসেপ্ট, অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট। কারণ মার্কেট তো এসএমসি কনসেপ্ট অনুযায়ী মার্কেট চলে, আমরা বাইনারিতেও এভাবে ট্রেড করতে পারবো। অ্যাকচুয়াল মার্কেট চলেই এভাবে, এবং এই রুলস গুলো ফলো করে, যেটা ফরেক্স মার্কেটে সবাই ট্রেড করে। ফরেক্স মার্কেট ট্রেডের উপরেই বাইনারি আমরা দেখি মার্কেট ওঠা নামা করে। অ্যাকচুয়ালি ফরেক্স মার্কেটে আমরা যতই বাইনারিতে ট্রেড করি, যত $1000 ট্রেড করি, মার্কেটের উপর কোনো প্রভাব পড়ে না। তুমি যদি ফরেক্সে $2 ট্রেড করো, $2 প্রভাব পড়বে। বাইনারিতে $1000 ট্রেড করলেও মার্কেটের উপর কোনো প্রভাব পড়বে না। ওকে, তাহলে আমরা এই সব পেয়ে গেলাম। এখন আমরা ট্রেড নিব কিভাবে? আমরা অর্ডার ব্লক শিখলাম, এখন আমরা ট্রেড নিব। মার্কেট যখন অর্ডার ব্লকে আসবে, এখান থেকে মার্কেট যখন অর্ডার ব্লকে আসবে, অর্ডার ব্লকে টাচ করলে হবে, উইথ দিয়ে টাচ করলে হবে, বা ক্যান্ডেল যদি অর্ডার ব্লকের মধ্যে ঢুকে তাতে হবে। অর্ডার ব্লকে ঢুকছে, অর্ডার ব্লকে ঢোকার পরে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট ট্রেড নিব না। অর্ডার ব্লক ঢোকার পরে এখান থেকে অর্ডার ব্লক থেকে, এই যে অর্ডার ব্লক, এখান থেকে রেড ক্যান্ডেল আসতে হবে, এবং অর্ডার ব্লকের বাইরে এই যে যতটুকু লেভেল আছে না অর্ডার ব্লক, এখান থেকে এটুকু নিচে, অর্থাৎ এটুকু ব্রেক দিতে হবে। শুধু যে গ্রিন ক্যান্ডেল ধরো, গ্রিন আসতেছে, এবং এখান থেকে একটা রেড আসলো, এখান থেকে একটা রেড আসলো, হচ্ছে এখান থেকে রেড আসলো, অর্ডার ব্লককে ব্রেক করতে হবে না, অর্ডার ব্লকের ভিতরে আছে। অর্ডার ব্লক লাস্ট লাইন হচ্ছে এটা ভিতরে আছে, তখন তো আমরা কনফার্ম না। অর্ডার ব্লকে নিচ থেকে এরকম গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল আসে, এখান থেকে আর কি করবো, 5 মিনিটের, এখান থেকে আবার 5 মিনিটে ট্রেড করবো। এ পর্যন্ত এখান থেকে আমরা 5 মিনিটে ট্রেড প্লেস করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, এখন দেখি ধরি মার্কেটে আসছে রেড 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 গ্রিন, সুইং তৈরি হলো, রেড রেড রেড। তাহলে এখানে অর্ডার ব্লক হয়ে গেছে। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এর উপরে, এটা হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে? তারপরে আছে মার্কেট যখন এখানে আসবে, গ্রিন গ্রিন গ্রিন, এখানে ঢুকছে আমাদের, এখান থেকে ডাউনে, এখানে নিচে নামলে এখান থেকে আমরা 5 মিনিট ট্রেড করবো, হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে রেড 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 গ্রিন গ্রিন, বড় করে ড্র করলাম, এখানে আসছে রেড রেড, এখানে ধরলাম এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, এখানে ছোট্ট মনে করো একটু ছিল, দেখো ছিল, এখানে গ্যাপ আছে, ঠিক আছে? এটা ধরলাম এটা অর্ডার ব্লক। হ্যালো, হ্যাঁ শুনতে, আচ্ছা, এখানে এটা হচ্ছে অর্ডার ব্লক। এখন দেখো মার্কেট যখন এখান থেকে গ্রিন 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 এখানে ঢুকছে, আমাদের নিচের লেভেল কোথায়,
ধরো এখানে আছে হ্যাঁ। ছিল, ধরো এখানে উইক আছে, এখান থেকে আমরা 5 মিনিট, এখন কিভাবে 5 মিনিট ট্রেড করবো? এখানে 5 মিনিট ট্রেড করা যাবে না, কারণ কি 5 মিনিট মার্কেট নিচে যাওয়ার জায়গাই নাই, কারণ নিচে লেভেল এখানে, মার্কেট এখানে আসবে, এখানে টাচ করবে, এখান থেকে মার্কেট এখানে টাচ করবে, মার্কেট এখান থেকে একটা বা দুইটা ক্যান্ডেল হতে পারে, ছোট্ট যদি দুইটা ক্যান্ডেল হয় বা একটা ক্যান্ডেল হলে ফিল হয়ে যাবে, তখন মার্কেট আবার উপরে চলে যেতে পারে, লেভেল ভেঙে নিচে হইতে পারে, উপরেই যাবে এমন না, যেতে পারে। তাহলে আমরা এখান থেকে আর এখানে ট্রেড করবো না। এরকম যদি বিগ ক্যান্ডেল আমাদের 5 মিনিট ট্রেড করতে হলে নিচে অবশ্যই জায়গা লাগবে, নিচে এখানে অবশ্যই লেভেল থাকতে হবে। ঠিক আছে, মাঝে যদি একটা রেড আসে তখন সেখানে দেখবো যে অর্ডার ব্লক আছে কিনা, যদি দেখি আবার অর্ডার ব্লক, নতুন অর্ডার ব্লক তৈরি করছে, নিচ থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে, নিচে এটা একটা অর্ডার ব্লক, এটা যদি আমরা ধরি, হ্যাঁ নিচে এটা একটা অর্ডার ব্লক, যদি অর্ডার ব্লক নাও থাকে, এরকম যদি লেভেল থাকে অনেকগুলো ক্যান্ডেল, কোনো গ্যাপ নাই, তারপরও এখানে ট্রেড করবো না। আর যদি দেখি যে না মার্কেট যদি এরকম আসে, এই যে লাস্ট ক্যান্ডেলটা, এটা হচ্ছে রেড, পরে হচ্ছে গ্রিন, সিঙ্গেল একটা রেড বানাইছে, গ্রিন, এরকম আসতেছে। মার্কেট তো ডাইরেক্ট উঠবে না, মার্কেট তো এরকম উঠবে। এখানে যদি দেখি আমি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, ঠিক আছে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে নাই, এই মার্কেট যদি এখান থেকে, এখানে ধরো এখানে একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক ঢুকছে, এখান থেকে বড় একটা স্ট্রং রেড আসছে, এখন লেভেল কোথায়? এইখানে। এর আগে এই যে লেভেল, এগুলো কিন্তু আর কার্যকরী কোনো লেভেল না, আমরা 5 মিনিটে এখান থেকে ট্রেড দিতে পারবো। যদি এখানে এই যে আমরা ধরে একটা লেভেল, এটা কিন্তু লেভেল না, মার্কেট তো ডাইরেক্ট উঠবে না, এরকম একটা রেড করবে, এরকম উঠবে। নিচ থেকে যদি মার্কেট আবার দেখে, আবার একটা দেখাই, হচ্ছে দিয়ে দিলাম, আমাদের উপরে লেভেল আছে, এটা হচ্ছে অর্ডার ব্লক, ড্র করে রাখলাম। মার্কেট এখান থেকে গেছে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে ধরো এখানে, নাই গ্যাপ নাই, এখানে গ্যাপ নাই, ঠিক আছে, মার্কেট আবার উপরে উঠতেছে, কেন ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, নিচে আসছে, উপরে উঠতেছে, ডাউন আসছে, দেখো চাপ গেছে, পরের ক্যান্ডেল আপ গেছে, পরের ক্যান্ডেল আপ গেছে, এরকম হইতে পারে না মার্কেট, হ্যাঁ এরকম হইতে। এখন দেখো এখান থেকে ডাউন আসছে, এখন অর্ডার ব্লকে ঢুকছে, এবং এখান থেকে নিচে একটা ক্যান্ডেল হয়েছে, কনফার্মেশন ক্যান্ডেল, অর্ডার ঢুকলে আমরা ট্রেড করবো না, কনফার্ম হইলে যে হ্যাঁ মার্কেট কনফার্ম অর্ডার ব্লক রিজেকশন নিছে, এখন আমরা 5 মিনিটের জন্য ট্রেড করব। এখন আমাদের অর্ডার ব্লক কোথায়? এখানে কোনো অর্ডার ব্লক আছে? কোথাও অর্ডার ব্লক নাই, কোথাও নাই, এখানে একটা অর্ডার ব্লক আছে,
বললাম আমরা যদি এটাকে বড় করে দেই এরকম হইলো, তাহলে এখানেও নাই। এইখানে নাই। হ্যাঁ, এখানেও অর্ডার ব্লক নাই। এখন অর্ডার ব্লক আছে শুধু এই একটা জায়গায়, এই যে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই যে নিচের এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে অর্ডার ব্লক। এখন দেখো এখান থেকে এখানে 5 মিনিট, এখান থেকে তুমি 5 মিনিট টাইম পাও কিনা, 5টা ক্যান্ডেল হওয়ার জায়গা আছে কিনা, 3টে ক্যান্ডেল হইতে পারে, 5টা ক্যান্ডেল হওয়ার জায়গা নেই, তাহলে এখান থেকে আমরা 5 মিনিট ট্রেড করতে পারবো না। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, তাহলে 5 মিনিট ট্রেডের কনসেপ্ট ক্লিয়ার, কোথায় নিব কোথায় নিব না। যদি আমাদের আশেপাশে অর্ডার ব্লক না থাকে তাহলে আমরা নিয়ে নিব। আবার যদি এখানে ধরো এখানে যদি অর্ডার ব্লক না থাকে, এখন আর কোনো গ্যাপ নাই, তাহলে এখান থেকে আমরা 5 মিনিট ট্রেড নিব, কোথাও কোনো গ্যাপ নাই, একদম সুন্দরভাবে আমাদের স্মুথলি হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা এই অর্ডার ব্লকটা আমরা মার্কেটে, রিয়েল মার্কেটে আমরা দেখব যে অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আর হচ্ছে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটার উপরেই, অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখছি আগে, কিন্তু কতটুকু স্ট্রং একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স, এই যে টপিক এর উপরেই শুধু ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা তো অর্ডার ব্লক বের করছি ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং না উইক এটা বের করবো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে। তাহলে এটা আমরা লাইভ মার্কেটে নেক্সট ক্লাস, কারণ অল্প একটু দেখালে হয়তো মার্কেটে ঢুকবো, আমরা দেখাইতে পারবো ঠিক মতন, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা দেখার ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে বাইনারি, তোমাদের মার্কেটে সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, সময়ের কোনো বিকল্প নাই এখানে। যেটা বলে হচ্ছে গিভ অ্যান্ড টেক, মানে গিভ অ্যান্ড টেক না, কিছু পাইতে হলে তোমার যদি কিছু অর্জন করতে হয় কিছু দিতে হবে এমন না, তোমার কিছু পাইতে হলে কিছু করতে হবে, কিছু পাইতে হলে কিছু করতে হবে, তাহলে সেটা কি করবে, তোমার কাজ করতে হবে, প্রচুর পরিমাণে সময় দিতে হবে এবং ডেমোতে প্র্যাকটিস করতে হবে, এই ক্লাসগুলো বারবার রিপিট করতে হবে, দেখতে হবে যে কোথায় কি আছে, কিভাবে হয়েছে মার্কেট ড্র করতে হবে নিজের হাতে, আমি যেভাবে ড্র করি যেভাবে মার্কেট ড্র করে দেখতে হবে এবং মার্কেটে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। আর হচ্ছে তোমাদের জন্য মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এগুলো ক্লাস থাকবে আলাদা, এগুলো নিয়ে আমি এগুলো টপিকে যখন কথা বলবো তখন এটার বিষয়ে ডিটেলস বলবো। কারণ এই যা কিছু শেখো বাইনারি থেকে, এটা হচ্ছে 20% মাত্র, হচ্ছে মাত্র 20%, 80% হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, অর্থাৎ সাইকোলজি। 80% হচ্ছে সাইকোলজি, সেটা সাইকোলজি কিভাবে বিল্ড আপ করতে হবে, সাইকোলজি কিভাবে ট্রেড নিতে হয় মার্কেটে, কখন থামবো, কখন ট্রেড নিব না, কখন, টোটাল আমি আস্তে আস্তে ডিসকাস করবো, টোটাল সবকিছু বলে দেবো যাতে তোমরা প্রফেশনাল ট্রেডার হইতে পারো। আর যারা ইউটিউবে আমার এই ক্লাসগুলো দেখতেছেন, আপনাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো মন্তব্য থাকে, কিছু না বুঝে থাকেন, কোনো প্রশ্ন থাকে, আমাদের সরাসরি টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিতে পারেন, আমরা চেষ্টা করব আপনাকে ভালোভাবে ক্লিয়ারলি বুঝাই দেওয়ার জন্য। আর বেশি বেশি করে শেয়ার দিবেন, আপনার যারা আছে শিখতে চায়, বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং ভালো কিছু শিখাইতে পারি। আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই মন থেকে দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। নেক্সটে আরো অনেক কিছু আসবে, ভিডিও আসবে অনেক ভালো ভালো টপিকের উপরে।
এবং এখান থেকে আশা করি এখান থেকে কোর্সটি আপনারা যদি কমপ্লিট করেন আপনার প্রফিট, যদি আপনার নিয়মগুলো ফলো করেন, জাস্ট নিয়ম আর কিছু লাগবে না, আপনার প্রফিটকেও আটকাইতে পারবে না। আপনাকে আমি প্রফেশনাল ট্রেডার বানাবো, আপনার লস করার কোনো চান্স নাই, তার প্রফিট কেউ আটকাইতে পারবেন আপনি যদি নিয়ম ফলো করেন। আমার কথা যদি ঠিক মতন মানেন এবং সেই অনুযায়ী ট্রেড নেন এবং নিয়মের বাইরে গিয়ে যে ট্রেড নেন, সেটা তো আমার কিছু করতে পারবো না সেখানে। আপনি যদি নিয়মের মধ্যে থাকেন, আপনি 100% আপনি এখান থেকে সফল হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।